বিসমিল্লাহির রহমানির রহিম। 87 নম্বর সূরা সূরাতুল আলা। সূরাতুত তারিকের পরে বুরুজ, আর তারিক, আল আলা। সাব্বিহ ইসমে রাব্বিকা আল আলা। এখন হে নবী, তোমার মহান শ্রেষ্ঠ আল্লাহর নামে তসবিহ করো। গোটা আয়াতটাই হারিয়ে গেল এই তরজমায়। কি বলবো, আমরা শিখেছি এখান থেকেই, কিন্তু সাব্বিহ তোমার প্রতি মুহূর্তের নিত্যকার কাজে প্রমাণ করো তোমার প্রতিপালকের নাম, যিনি উচ্চতর। দলিল দেখাচ্ছি যে আমরা সূরা মুজাম্মিল মুদ্দাসসির পড়েছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। মানে কি? মানে তোমার খোদার শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা করো। ঘোষণা কে শোনে? নূ তো বলেই দিয়েছে আমার কথা কেউ শোনে না, আমার কথা কানে আঙ্গুল দেয়, দেখলে পালায়। তাহলে কাব্যের কিভাবে হবে? মাইকে মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার যাও, কেউ শোনে না এখন, তাও তো কেউ শোনে না। কান ফাটা মাইক দিলেও তো কেউ শোনে না। ওই মধুবাগে দেখেছি কান ফাটা মাইক, মানে কানের মধ্যে ঢুকে যায়। কে শোনে? কে গ্রাহ্য করে? কে এক মুহূর্ত দাঁড়িয়ে আল্লাহর নাম নেওয়া হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, কে দাঁড়ায়? তাহলে তুমি দাঁড়াও। রহস্য কিন্তু আগের আয়াতই কম। তুমি দাঁড়াও এবং এই কথারই সাবধান করো যে রব্বুকা ফাকাব্বির, তোমার প্রতিপালকই তোমার কাছে সবচাইতে বড়, এটা প্রমাণ করো। দেখাও এটা তুমি। এটা আকিমুস সালাত হয়ে গেল, হলো কিনা? তোমাকে বাস্তবায়িত করো, তোমাকে প্রমাণ করো যে তুমি তোমার সর্বক্ষেত্রে, তুমি তোমার ব্যক্তিগত ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহকে সবচেয়ে বড় মনে করো। দেখাও। তো সাব্বিহ বলেছি আমরা, যে আমরা 5খানা সূরা আমরা পড়েছি, সাব্বাহা ইউসাব্বিহ দিয়ে শুরু, এবং সেটা আমরা দেখেছি যে আমরা বলেছি, তখনও বলেছি, এখনও আবার বলছি, সাবাহুন মানে সাঁতার কাটা, সাবাহুন মানে নিত্যকার কাজ করা। প্রতি মুহূর্তে মানুষ দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে সেই কাজগুলো করবে সাব্বিহ ইসমে রাব্বিকা। তো প্রতি মুহূর্তে তুমি যে কাজটি করো সেটা করো তোমার প্রতিপালকের নামে, আল আলা, যিনি উচ্চতর। তার মানে তোমার গতিপথ তখন কোথায় যাবে? তোমার সমস্ত কাজ কর্ম নিবেদন কোথায় যাবে? আমরা কি দেখেছি? বাল হুয়া ফি কোরআনিম মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লক্ষ্যটা কোন দিকে নিয়ে যাওয়া হলো? উচ্চতর জগতের দিকে নিয়ে যাওয়া হলো। আর তারিক ওয়ান নাজমুস সাকিব, কোন দিকে তাকাতে বলা হলো? আকাশে ধ্রুব তারার দিকে, যে তারা স্থির, তাই না? তাহলে এইখানে আমাদেরকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও এদেরকে যারা মানছে না। তো তুমি কি করবা? সাব্বিহ, প্রতি মুহূর্তে বা নৈমিত্তিক কর্মে ইসমে রাব্বিকা করো তোমার প্রতিপালকের নামে, আল্লাহ আলা, যিনি উচ্চতর। এখন আমাদের যে মাথার মধ্যে যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম, আমি খেতে বিসমিল্লাহ, চলতে বিসমিল্লাহ, ধরতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম না। কাজে আল্লাহকে প্রমাণ করা, এইটা তার নাম নেওয়া। কারণ আমি যে খলিফা, একজন সরকারি চাকুরে তিনি কাজ করেন, তিনি কে প্রমাণ করেন? সরকার যে কারণে আমাকে রেখেছেন আমি সেই কাজটা করছি। তো আমাকে যে কারণে এই পৃথিবীতে নিয়োগ করা হয়েছে সেটা করছি, এই তো ইসমে রাব্বিকা। এখন আমরা যদি ইসমে রাব্বিকা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী হয়, তাহলে তো একটা তসবিহ কিনবো, কিনে সোয়াল্লাহ 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 সোয়াল্লাহ, তসবিহ তো হয়ে গেল, তাই না? এখন এখানে
একটা এক্সাম্পল, যেমন আমি একসময় রংপুরে ছিলাম বেশ মোটামুটি দীর্ঘকাল, তো রংপুরের ডিসি, তো কি জানি হয় ডিসির কি জানি হয় মানে তার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার তাই না, তার তখন তাকে এখন ডিসি অফিসের প্রায় 100-3 স্টাফ আছে। এখন নতুন পুরনো ডিসি চলে গেছে, নতুন ডিসি আসবে। এখন নতুন ডিসি, পুরনো ডিসি ছিল খালেদার, নতুন ডিসি আসবেন হাসিনা। আর ওখানে গিয়ে সে যদি একটা তসবি নিয়ে হাসিনা 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 হবে হবে নাকি এর আগে যে ডিসি ছিলেন তিনি খালেদা 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 এটা করে গেছে, অথবা এর আগে যিনি ডিসি ছিলেন তিনি এরশাদ 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 এরশাদ, এরকম করলে হবে? তো সাব্বে ইসমে রাব্বিকা এই কথাটা রহস্যটা তো খোলা হয়নি। সবই তো রয়ে গেছে একটা আড়ালের আবডালে। আমাদের ধর্ম দিয়ে আমরা কোরআন তর্জমা করেছি। ধর্মে কি? আচ্ছা তসবি নাই তো আঙ্গুলে কর গোনো, সোয়াল্লাহ 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 সোয়াল্লাহ। আসরের নামাজের পরে এরকম করলে একেবারে মানে জান্নাত কনফার্ম, ফজরের আসরে করলে। তো ফর্মুলা তো দেওয়া আছে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা শয়তান তৈরি করেছে, তাতে কি হলো, ক্লাস 1 থেকে নিয়ে 14 বছর 15 বছর পরে মাস্টার্স করবা, তারপরে মাস্টার্সের ফলাফল কি? চাকুরি পাবা। সাবজেক্টের সাথে খাপ খাক আর না খাক, মিলুক আর না মিলুক। শয়তান কি সুন্দর দুনিয়াটাকে সেট করেছে। লেখাপড়া করিলে গাড়ি বাড়ি চড়ে সে, নাকি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি, হ্যাঁ হলো। বায়োলজির লোক নিয়ে ব্যাংকে নিয়ে লাগাইছে, তাই না, অ্যাকাউন্টেন্টের লোক নিয়ে অমুক অ্যাডমিনিস্ট্রেশন লাগিয়েছে, ওই সব উল্টো পাল্টা। তো এইরকমই তো হচ্ছে ব্যাপারটা। তো আল্লাহর খলিফারা তার খেলাফত শেখার জন্য প্রতি মুহূর্তে তার চালচলনে, তার কথাবার্তায়, তার সমস্ত অ্যাক্টিভিটিজে প্রমাণ পাবে আল্লাহর নাম। রব্বিকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তোমার প্রতিপালকই যে তোমার কাছে বড়, এটা তুমি দেখাও, কম দাঁড়াও, এবং মানুষকে সাবধান করবে, এ ভাই আল্লাহ কিন্তু সবচেয়ে বড়। মানুষ সাবধান হবে নাকি লুক অ্যাট মি, আমার কাছে আল্লাহ সবচেয়ে বড়। মারবা, কাটবা, আগুনে পোড়াবা, যাই কিছু করো না করো, আমার কাছে আল্লাহ সবচেয়ে বড়। তোমরা কেউ কিছু গ্রাহ্য করলা বা না করলে আমি গ্রাহ্য করি, আল্লাহ সবচেয়ে বড়। খালি বড় জানি না, মানি, এবং ওইভাবেই আমি চলি, প্রমাণ করো। এটার নাম সাব্বে, নিত্যকার প্রতি মুহূর্তের তোমার প্রতিটি কাজে তোমার প্রতিপালকের নামকে প্রমাণ করো। নাম নেওয়া না, নিত্য নিচ্ছি, বিসমিল্লাহ বলে কাজ শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবেন, 8 ঘন্টা আপনার ইবাদত হয়ে গেল। শুনো নেই, মানুষ বলে যে বাহ সাংঘাতিক, তো কোরআন দিয়ে কি হবে? হ্যাঁ, সাব্বিহ ইসমে রাব্বিকা আল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। কেন? সঙ্গে সঙ্গে তার কারণ দর্শানো হচ্ছে, মানে তার নামটাই তোমার প্রত্যেকটা কাজে, নিত্যকার প্রতি মুহূর্তের কাজে প্রমাণ পাবে। এই জন্য যে তিনি উচ্চতর, যিনি খালাকা ফাসাওয়া, যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর তোমার এই অবয়ব দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং যিনি আগে নির্ণয় করেছেন, নির্ধারিত করেছেন, তারপর তিনি পরিচালিত হওয়ার জন্য বা চালাবার জন্য পথ দেখিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। ওয়াল্লাযী আখরাজা আল মারআ, এবং তিনি সেই যিনি বের করেন উদ্ভিদ, ফাজালাহু গুসান আহওয়া। এই দুটো পাশাপাশি কেন? তারপর সেই সুন্দর তরতাজা উদ্ভিদকে আবার তিনি একেবারে খড়কুটোয় পরিণত করেন, যেটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার, খড়কুটোর মতো। সানুকরিউকা ফালা তানসা, গোটা আয়াত কভারেজ হলো, 5খানা আয়াত, এক আয়াত দিয়ে প্রকাশ পেয়ে গেল। যদি আমরা তোমাকে পড়িয়ে দিই তাহলে আর ভুলবে না।
ফুটো হবে না। ওইটা এখন উল্টা দিকে যাও, উল্টো দিকে যাও, 5-এ যাও, ফাজাআলাহু গোসা না হওয়া, আমার সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু তিনি চালাচ্ছেন আমাকে, আমি চলছি কিভাবে, সানুকরিউকা ফালা তানসা, তিনি পড়িয়ে দিলে আমি। এখন সব মিলাও, কিয়ামা কি বলছে, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, আমাদের উপরে, আমাদের দায়িত্বে এটা তোমার মনে থাকা, মনে রাখা এবং তোমাকে পড়িয়ে দেওয়া। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু, অতঃপর আমরা যখন পড়িয়ে দেব তখন সেই পাঠ পদ্ধতি তুমি অনুসরণ করো। ইন্না আলাইনা বায়ানা, তুমি মানুষের কাছে বলবে, তার দায়িত্ব আমাদের। কিন্তু কি, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কেন পাও না তুমি, কেন তোমাকে পড়িয়ে দেই না, কেন তোমার কোরআন মনে থাকে না, কেন তুমি মানুষের কাছে বলতে পারো না, কারণ ভালোবাসো এই পৃথিবীটাকে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। বলো। আর আল্লাহ কি বলছেন, যে যদি তোমাদের কাছে পরকালটা শুধু তোমাদের জন্যই হয়ে থাকে, ফাতামান্নাউল মউত, তাহলে বিশ্বাসীর সবচাইতে আকাঙ্ক্ষার জিনিস হবে মৃত্যু। কবে সেই সুন্দর ঘটনাটি ঘটবে যার পরেই আমি দেখতে পাবো আমার সৃষ্টিকর্তাকে, দেখতে পাবো যেই অদৃশ্য জগৎ যা এই পর্যন্ত দেখা হয়নি আমার। কোথায় সেই চেতনা? তো এখন আমরা এখানে আসি, সানুকরিউকা ফালা তানসা, সূরা কিয়ামাকে সত্যায়িত করি, আমরা পড়িয়ে দেব তোমাকে, তাহলে আর তুমি ভুলবে না। ইল্লা মাশা আল্লাহ, এখন তোমাকে যে পড়িয়ে দেব, আমরা এখানকার প্রত্যেকের জন্য এই দুখানা আয়াত একেবারে অ্যাপ্লিকেবল, খুবই কার্যকরী এবং প্রায়োগিক দিক থেকেও একেবারে সামঞ্জস্যশীল এইভাবে যে ইল্লা মাশা আল্লাহ, অর্থাৎ পড়িয়ে তো দেব, এর আমরা সূত্র দেখে আসি আমরা, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, দেখেছি আমরা, তোমরা কি চাও যদি না আল্লাহ চান, তাই না? আয়াত 81-তে তাকবীরে, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই বিশ্ববাসীর বা জগৎবাসীর পাঠ্য। 83, 81 তাকবীরের শেষ তিনখানা আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, বিশ্ববাসীর পাঠ্য, এ আর কিছুই নয়, সমগ্র জগৎবাসীর পাঠ্য। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, এখন তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে বাঁকা দেখো তবেই না সোজা করার প্রশ্ন। হ্যাঁ, বলো, তোমার নিজেকে সোজা করার বাসনাটা কখন আসবে? যখন তুমি নিজে দেখতে পাবে যে আমি সম্পূর্ণ উল্টো হয়ে বসে আছি। এছাড়া কি সম্ভব? এই ইচ্ছেই তো জাগবে না আমার মধ্যে, আমি কি সোজা করবো, আমি তো ভালো মানুষ, আমি তো ভালোই আছি, হোয়াটস রং উইথ মি, আমার সাথে কোনো সমস্যা নেই। তাহলে এখন এই গোটা কোরআন পড়ে এসেছি, এখন তো নিজেকে দেখতে পাচ্ছি আয়নার মতো, যে এর ধারে কাছেও আমি নেই। কোরআন যে মানুষের চিত্র এঁকেছে, এর কাছে ধারে কাছেও আমি নেই। স্বপ্ন দেখা যায় এরকম একজন মানুষ হওয়ার। তাহলে সানুকরিউকা ফালা তানসা, এখানে সমস্যাটা কি দেখা দিয়েছে, আমরা যদি পড়িয়ে দেই তাহলে আর তুমি ভুলবে না। মনে করি সূরা কিয়ামা, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ইল্লা মাশা আল্লাহ, তবে ওইটুকু দেখেছি যে ওমা তাশাউন, আয়াত 29 সূরা তাকবীরের, কি চাও তোমরা, ইল্লা আন ইয়াশা আল্লাহ, যদি না এমন হয় যে সেটা আল্লাহ চাচ্ছেন রাব্বুল আলামিন, তুমি চাইলেই তো হবে না।
তাহলে আমার চাওয়াকে রব্বুল আলামিনের চাওয়ায় পরিণত করতে হবে। বলেন, সাধারণ একটা ছেলে মেয়ের আপনি সম্পর্কই দেখুন না, আমি একটা মেয়েকে দেখি খুব ভালো লাগে, কিন্তু লাভ কি যদি সে না চায়? তাহলে এই সম্পর্ক কি হবে? এটা সাধারণ দৃশ্যমান ঘটনা একেবারে। নারী পুরুষ তৈরি করে রব্বুল আলামিন যে পারস্পরিক আকর্ষণ তৈরি করেছেন, দেখুন তা আল্লাহর সঙ্গে আমাদের যে সম্পর্ক, তাই না, সৃষ্টিকর্তার সঙ্গে মানে সৃষ্টির যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি আমি বোধই না করি আর তার দিকে যে সেরকম চাতকের মতো তাকিয়ে না থাকি, তা কেমন করে তিনি তাকাবেন আমার দিকে? তো ইল্লা মাশা ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, পুরো ভেদ তিনি বলে দিচ্ছেন যে দেখো তিনি এমন যে তিনি জানেন তোমার প্রকাশ কি আর তোমার যা কিছু গোপন তাও। তুমি আসলে মনে মনে কি চাও আর তুমি মুখে কি বলো তিনি তো জানেন। তা তুমি এখন নিজেকে দেখাও, নিজেকে এই আয়াত দেখাও। এরপরে ফ্যাসিলিটিটা কিরকম সহজ করে দিয়েছেন যে যদি এখন দেখো আমি মাঝখানের আয়াতকে যদি ডিঙিয়ে আসি যে সানুকরিউকা ফালা তানসা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আমি ক্রসটা রাখলাম না। এইভাবে খেয়াল করেছেন, আমি ক্রসটা রাখলাম না। ইল্লা মাশা আল্লাহ, হবে তো তাই যে আল্লাহ চাইবেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আমি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, কারণ তিনি তোমার বাইরেরটাও জানেন ভেতরেরটাও জানেন, গোপন যা তাও জানেন, বাইরে যা আছে তাও জানেন। এই জন্যই ইল্লা মাশা আল্লাহ, তোমাকে যে তিনি পড়িয়ে দেবেন আদৌ তুমি কি এর জন্য ফিট অথবা নাও। ওয়ানিয়াসসিরুকা লিল ইউসরা, যদি দেখি যে তুমি সত্যিকার অর্থেই পড়তে চাও, বলতে চাও, ঠিক আমার সব কিছু যদি মিলে যায় তাহলে আমি সহজ করে দেব। তখন কি হবে? তখন তোমার জন্য সহজ হয়ে যাবে। ওয়ানিয়াসসিরুকা লিল ইউসরা, সহজ করে দেব তোমার জন্য সহজ হয়ে যেতে। পড়া, বুঝতে পারা, এটা নিয়ে পালন করা, যার যা করণীয় এই কোরআন সম্পর্কে তার সব। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আসলো আদেশ সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেলে যদি তিনি পড়িয়ে দেন তাহলে তার ভুলবো না। হ্যাঁ, তাহলে তার ভুলবো না, কিন্তু চাইবেন তখন যখন আমি চাই। আর আমার চাইতে চাইতে যদি আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষা অতিক্রম করে যদি তারপরেও প্রমাণ করতে পারি প্রভু আমি এটাই চাই, তারপর যদি তিনি আমাকে মনোনীত করেন, ইচ্ছা দেন, সম্মতি দেন, বেশ ওয়েলকাম, আসো আমার এই জগতে। তাই না? ওয়া মা কানা লিনাফসিন আন ইউমিনু, তাই না, ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহতে বিশ্বাস আনার ক্ষেত্রেও কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না আল্লাহর সম্মতি হয়। মানে এই জিনিসগুলো, এই যে প্রেমের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, পিতামাতার সম্পর্ক, এগুলো সবই তো সব দৃষ্টান্ত, সবই তো আয়াত। দেখি না তো আমরা একজনকে ভালো লাগে, ভাই কেন লাগে? এর জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা আমাদের মধ্যে নেই। আচ্ছা, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ডিউটি পাওয়া গেল সঙ্গে সঙ্গে মনে করিয়ে দাও, কারণ মনে করিয়ে দেওয়া খুব কাজে আসে। কার? সায়াযাক্কারু মান ইয়াখশা, সে অবশ্যই নেবে যে ভয় পায়। এখন আসুন, আমি তো জিকির, আপনি তো পড়িয়ে দিলাম, স্মরণ করিয়ে দিলাম, আপনারা ভয় পান? ভয় তো পান না, তাহলে স্পর্শও করবে না, টাচও করবে না, আপনাদের খালি শুনবেন, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। ওয়ায়াতাজান্নাবুহা আল আশকা, মাআযাল্লাহ, আর পাশ কাটিয়ে যাবে যে হতভাগা। জেনেও পাশ কাটিয়ে যাবে। এখন কত হতভাগা আমাদের এই ছোট্ট ক্লাসের মধ্যে এসেছেন এবং চলে গেছেন,
আছেন তারা, জীবনযাপন করছে যার যার মতো, দেখি তাদেরকে। একসময় তো মনে হচ্ছিল উল্টে পাল্টে সব ফেলবেন তারা। আল্লাযী ইয়াসলা আন-নার আল-কুবরা, কে পাশ কাটিয়ে যায়? যে পূর্বে বৃহত্তর আগুনে, ঝলসাবে বৃহত্তর আগুনে। মাআল্লাহ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তারপর মানে শুধু ঝলসাবেই না, তদুপরি তরুপরে কি, যে না মরবে সে সেখানে আর না সে বেঁচে থাকবে। এটা আবার কোন রূপ? এই বাস্তবতা আমাদের মধ্যে কে দেখি? প্রতি মুহূর্তে কে দেখি? কে কে বাস্তব মনে করি? কে অনুযায়ী জীবনকে চালাই? কে অনুযায়ী ঘুম থেকে উঠি? কে অনুযায়ী ঘুমাতে যাই? কে অনুযায়ী কাজ করতে যাই? না নাফাস কেউ নাই। এজন্য পড়িয়েও দিচ্ছেন না, আমাদেরও মনে থাকছে না। কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল সে যে নিজেকে শুধরে নিল। তাই না? এখন সেই সূরা বাকারার 151, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। বোঝা গেল কথাটা? এখন এই যে তাজকিয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার আমরা যদি একটু পরম্পরাটা লক্ষ্য করি, পরম্পরাটা এইভাবে যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আল্লাহ বলছেন যে সে আবৃত্তি করে, পড়ে শোনায়, অনুশীলন করে তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা। ওয়া ইউযাক্কিকুম, এখন একজনের বাণী শুনলো, কেমন করে পরিশুদ্ধ হলো? এই পরিশোধিত মানুষগুলোই কিন্তু সামনে বসা। খেয়াল করি আমরা ব্যাপারটা, সামনে বসা মানে আমরা কোরআন শুনতে, এখানে যে কয়জন লোক আছি কোরআন শুনতে এসেছি। দূরদর্শনের মধ্যে মাধ্যমে যারা যুক্ত রয়েছেন তারাও একইভাবে কি করছেন? শুনছেন কোরআন। তো শুনে যদি মন সম্মতি দেয় যে এমন কিছু শুনছি যা মানা উচিত, যা মানা উচিত, এমন কিছু আদেশ পাচ্ছি যা পালন করা উচিত, তাই না? এই সম্মতিটাই হলো যাকাত, পরিশুদ্ধি, পরিশুদ্ধির নিবেদন হলো। এখন এর পরে সিরিয়ালটা আসে এইভাবে যে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। এখন এইটা তো মনে করি রসুল আমাকে কিতাব শেখাবেন, ওয়াল হিকমা কেন কি জন্য দেওয়া হয়েছে তা শেখাবেন, এবং আবার শেখাবেন এমন অনেক কিছুই যা আমরা জানতাম না। এই সবই তো এক কিতাবের মধ্যে। রসুল তো নেই, তাহলে এখন আল্লাহ, রসুল, ফেরেশতা, ইহকাল, পরকাল সবই কিতাবের মধ্যে। এখন আমি তো বলে দিলাম, এখন যদি প্রমাণ করা না যায় তবেই না মিথ্যা প্রমাণ হবে, আর যদি প্রমাণ করা যায় সবই এক জায়গায়। এই কোরআন পড়লে কি হবে? ওই যে বললাম, সম্মতি আসবে মনের মধ্যে যে হ্যাঁ এই সেই জিনিস যা মানতে হয়। জাকিম তাজকিয়া হয়ে গেল। তো তাজকিয়া যদি হয়ে যায় তখনই না প্রশ্ন আসবে যে এরপরে আপনাকে তিনি কিতাব শেখাবেন বা শেখাবেন না। তার আগেই তো ওই যে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তাই না? সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। কেন ইল্লা আসলো এখানে? তারপরে কিতাব, তারপরে হিকমা, তারপরে অন্যান্য যা কিছু শেখাবার তা শেখাবেন তিনি। তারপরে তো ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, নিশ্চয়ই খুব কাজে আসে স্মরণ করিয়ে দেওয়া। সায়াযাক্কারু মান ইয়াখশা,
এটা নিশ্চিত স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন যে ভয় পায় যে সূরা আবাসায় আমরা দেখেছি, সে এটা মনে করে নেবে ওয়ায়াতাজান্নাবুহা আল আশকার, পাশ কাটিয়ে যাবে হতভাগা যাগুলা সেগুলা। আল্লাযী ইয়াসলা নারাল কুবরা, যে ঝলসাবে বড় আগুনে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সে সেখানে মরবে আর না সে বাঁচবে। কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল হলো সে যে নিজেকে পরিশুদ্ধ করল। তাই পরিশোধনের বিষয়টা কিন্তু শুরু হয়ে গেল সানুকরিউকা ফালা তানসা থেকে। পরিষ্কার কিনা ব্যাপারটা? অর্থাৎ আল্লাহ আমাকে যদি সেই যোগ্য মনে করেন যে তিনি আমাকে এখন পড়িয়ে দেবেন, তাহলে কোনো কারি সাহেব কিছুই লাগছে না, দেখা যাচ্ছে সহায়ক হিসাবে আসতে পারে। আচ্ছা, কাদ আফলাহা মান্তা, নিশ্চিত সফল হলো সে যে পরিশুদ্ধ হলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, এবং পড়লো তার প্রতিপালকের নাম, স্মরণ করলো তার প্রতিপালকের নাম না, কারণ তাহলে ওই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলে যাবে। কারণ ওই যে ইসমে রাব্বিকা আমরা সামনে চলে আসতেছি, সেই সাব্বে ইসমে রাব্বিকা আমরা পড়েছি একবার, তারপরে যাকে বলে যে ইকরা বে ইসমে রাব্বিকা সামনে আমরা পাবো, তাই না? তো এই যে বিষয়গুলো, তো ইকরা বে ইসমে রাব্বিকা, সাব্বে ইসমে রাব্বিকা মানে কি? এখানেও সেটা দেখছি যে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং পড়লো তার প্রতিপালকের নাম, ফাসাল্লাহ, তার মানে এখন আমি এই কোরআন পড়তে গেলেই সেখানে প্রতিপালকের নাম চলে আসবে আয়াতে আয়াতে। এখন আলাদা করে 99টা নাম বের করে সেগুলোকে মুখস্থ করা, বাকি কোরআন বাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কিছু কিতাবের বিশ্বাস করার বাকিটা বাদ দাও। ফামা জাযাউ মিনকুম আন ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে কি হবে এর পাওনা তোমাদের মধ্যে যে করবে এটা? ইল্লা খিজিউন ফিল হায়াতুদ দুনিয়া, উপর চুপড়ি লাঞ্ছনায় পৃথিবীর জীবনে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতর শাস্তিতে। কে বিশ্বাস করি আমরা এগুলো? কেউ না, নান অফ আস। জানি না তো বিশ্বাস করবো করতে। তো তাহলে এই একটা ব্যাপার সূরা নিসায়, আমি আর এখন আয়াতের রেফারেন্সে গেলাম না, একটা ব্যাপার এই যে মানে যাকে বলে যে কেউ যদি কোনো অপরাধ করে, মানে না জানার সত্ত্বে আর কি, অর্থাৎ অবগতিহীনভাবে না জেনে যদি কোনো অপরাধ করে, তাহলে এটা আল্লাহ লিখে নিয়েছেন, তিনি এটা ক্ষমা করে দেবেন। তো এই একটা বিষয়ের আমাদের বড় আশা প্রত্যাশা এখানে আমরা করতেই পারি যে প্রভু, কোরআন পড়া, কোরআন জানার কোনো উৎসাহ উদ্দীপনা, কোনো সুযোগ আমরা তো পাইনি। তো আমরা পাইনি, আমরা স্ব-উদ্যোগে আমরা খুঁজে খুঁজে এই কোরআনকে পেয়েছি আল্লাহ, এখন আমরা পড়ছি, চেষ্টা করছি একে পড়িয়ে দেওয়া, তোমার ব্যাপার, এটাও দেখছি এখন। তো আমরা এখন কোথায় যাব, কি হবে আমাদের? কারণ যেহেতু আমরা জানি না, এটা আমাদের জন্য একেবারে বড় একটা কারণ হতে পারে ক্ষমা প্রাপ্তির। তো কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। তো এখন দেখো, যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ মানেটা কি? এবং সে পড়ল তার প্রতিপালকের নাম এবং তার অনুশীলন করল। হলো? এখন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললো এবং নামাজ পড়লো, তো অর্থই তো নাই, গায়েব হয়ে গেল পুরো আয়াত, গেল না? এই যে এবং নিজের খোদার নাম স্মরণ করিল, নামাজ পড়িল, তো এটা তো আমাদের প্রচলিত যা আছে তাই। আর এখানে আমি কি তর্জমা করলাম? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং পড়লো তার প্রতিপালকের নাম, ওয়া ফাসাল্লাহ, এবং তারই অনুশীলন করলো। তাহলে কি হবে? ওয়া কাব্বির ফানদির রাব্বাকা ওয়া ফাকাব্বির, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবনে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেখানে পরবর্তী পৃথিবী, পরকাল,
এর চাইতে অনেক উত্তম এবং স্থায়ী সম্পদ এবং স্থায়ী অনন্তকালের। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, এই কথাগুলোই আগে কালের যত সহিফা এসেছে সব সহিফার মধ্যে এই বার্তাই ছিল। সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, এবং ইব্রাহিমের জন্য যে কিতাব ছিল তার মধ্যেও ছিল, মূসার জন্য যে কিতাব ছিল তার মধ্যেও একই বার্তা ছিল। 19খানা আয়াতের সূরাতুল আলা এখানে শেষ হলো। প্রভু, আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ এবং পথ অনুসরণ করছি তোমার বার্তা বাহকের। আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।